ونقص من الأموال والأنفس। 4 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি 4 নম্বর পরীক্ষা করব এভাবে যে তোমাদের জানের উপর আমি সদমা দিয়ে, তোমাদের শারীরিকভাবে অসুস্থতা দিয়ে, বিভিন্ন সময় তুমি অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ, অথবা তোমার সন্তান অসুস্থ, একজন সুস্থ হলে আর একজন অসুস্থ, এইভাবে একের পরে এক অসুস্থতা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। কয় নাম্বার পরীক্ষা? 4 নম্বর পরীক্ষা, 5 নম্বর পরীক্ষা। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জমিনে ফসল করছেন, খুব সুন্দর ফসল, সবুজ শ্যামল ফসল হয়েছে, ধানগুলো মাত্র আসছে, এমন ঝড় বৃষ্টি হয়েছে সমস্ত জমিন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সমস্ত ধান বাতিল হয়ে গেছে, অথবা এমন বন্যা হয়েছে দেখা গেছে সমস্ত ধান তলায় গিয়ে সব বিনষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এরকম ভাবে সম্পদ বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে পরীক্ষা করবেন, দুঃখে দুঃখে 5 বিষয়ে পরীক্ষা করবেন, সুখে সুখে 2 বিষয়ে পরীক্ষা করবেন, মোট 7টা বিষয়। কয় বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? মোট 7 বিষয়ে পরীক্ষা করবেন। দুঃখে দুঃখে 5 বিষয়, সুখে হলো 2 বিষয়। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু। সুখে সুখে 2টা বিষয়ে পরীক্ষা করবেন। সেই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট তালেবে ইলম ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের খিদমতে আমার মহাব্বতের বড় ভাই আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম এর নির্দেশনায় আপনাদের খিদমতে 2-4টা কথা বলার হুকুম হয়েছে। এজন্য আপনাদের খিদমতে বসা। আল্লাহ তাআলা যেন 2-4টা কথা আমার জবান দিয়ে বাহির করেন, এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আবাসা, যে আমি কি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? না, এমনি এমনি সৃষ্টি করেন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং তোমাদেরকে সকলকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। শুরুর অংশে আয়াতে আল্লাহ তাআলা বললেন, মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি তোমাদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছি? কোনো কারণ ছাড়া আহেতুক অনার্থক সৃষ্টি করেছি? এর পরের অংশে আল্লাহ তাআলা বলে, তোমাদের প্রত্যেককেই আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? কালামে পাকের অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি কেন করেছেন এর কারণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। কি কারণ? মানুষ এবং জিন জাতি সৃষ্টির আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে আমার ইবাদত করবা। সৃষ্টির উদ্দেশ্য হলো আমার ইবাদত করা। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে প্রশ্নবোধক আয়াত দিয়ে বলেছেন যে আমি তোমাদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছি?
আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর কারণ বর্ণনা করে বলেছেন যে সৃষ্টি এজন্যই করেছি যে তোমরা আমার একমাত্র ইবাদত করবা। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো পরীক্ষা করবেন না? আফাহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে যে আইয়াকুলু আমান্না, যে তারা এটা বলবে যে আমরা কি করেছি, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদের কোনো পরীক্ষা হবে না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষাও করবেন। কিসের পরীক্ষা করবেন? আমলের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলেছেন যে বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এমনি এমনি ছেড়ে দিবেন না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তাকিদ করে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা কে করবেন বলেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন কাদেরকে? দুনিয়ার সমস্ত নরনারীদেরকে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নরনারী, নারী পুরুষ, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষা হবে শুধুমাত্র মুমিন নরনারীদের উপর। যারা কাফের মুশরিক তাদের কোনো পরীক্ষা নেই। যারা ঈমান আনে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদের উপর কোনো পরীক্ষাই হবে না। যেমন উদাহরণস্বরূপ একজন বাচ্চা যদি স্কুলে ভর্তি হয় অথবা মাদ্রাসায় ভর্তি হয়, তাহলে এই বাচ্চাটা যদি উপরের ক্লাসে উঠতে হয়, এই বাচ্চাটার পরীক্ষা লাগে, পরীক্ষা আসে। যদি স্কুলে বা মাদ্রাসায় ভর্তি না হয়, এই বাচ্চার কোনো পরীক্ষা নাই। ঠিক তদ্রুপভাবে একজন মানুষ যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। তো পরীক্ষা কার হবে? সমস্ত নারী পুরুষ যারা মুমিন, সমস্ত মুমিন নারী পুরুষের পরীক্ষা হবে। পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একাধিক বিষয়ের ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে পরীক্ষা নেবেন। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত নারী পুরুষ, মুমিন নারী পুরুষ। পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার হলের দরকার হয়
যদি পরীক্ষা দেওয়া লাগে তাহলে একটা পরীক্ষার নির্দিষ্ট হলের দরকার হয়। এই পরীক্ষার হলটা হলো দুনিয়া। পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট একটা সময় বন্টন করা থাকে। সেই সময় রব্বুল আলামিনও নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় কতটুকু রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন নরনারীকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময় পরীক্ষা নেবেন। সময় পাইলাম আমরা, পরীক্ষা নেবেন স্বয়ং রব্বুল আলামিন। পরীক্ষা দিবে দুনিয়ার সমস্ত মুমিন নরনারী। পরীক্ষার হল হলো দুনিয়া, পরীক্ষার সময় হলো বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। কথা বুঝতে পারতেছি? পরীক্ষক আল্লাহ, পরীক্ষা দিব আমরা নরনারী, মুমিন নরনারী যারা আছে তারা। বেঈমান কাফের মুশরিকদের পরীক্ষা নাই, কারণ তারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না, তাহলে তাদের পরীক্ষাও নেই। পরীক্ষার হল হলো দুনিয়া, আর পরীক্ষার সময় নির্ধারণ করে দিয়েছেন বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা দেওয়ার পর একটা পাস অথবা ফেলের একটা সম্ভাবনা থাকে কি থাকে না? একজন মানুষ যখন পরীক্ষা দেয়, একজন বাচ্চা যখন স্কুলে পরীক্ষা দেয় বা মাদ্রাসায় পরীক্ষা দেয়, তখন হয় পাস করে না হলে ফেল করে, দুইটার সম্ভাবনা থাকে। দুনিয়ার মানুষও এই আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে হয় পাস করবে না হলে ফেল করবে। যদি পাস করে তাহলে লাভ, যদি ফেল করে তাহলে ক্ষতি। আমি কাটা কাটা কিছু কথা বলতেছি, বুঝতেছেন কথা? ওয়াজ তো করবে, বড় বড় উলামা একরামরা আসবেন, বুজুর্গ উলামা একরামরা আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, দিল দিয়ে কথাগুলি, জীবনের পথ, জীবনের সামনের পথকে সুন্দরভাবে চলার জন্য পাতেই হিসাবে আমরা এই কথাগুলি উলামা একরামদের জবান থেকে কথাগুলি শুনব। আমি শুধুমাত্র একটা মেসেজ দিচ্ছি। তো পরীক্ষা দেওয়ার পর দেখা যায় হয় পাস না হলে ফেল, এই দুইটার একটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরীক্ষা করবেন, কোন বিষয়ে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা কেমন দয়াবান, কেমন দয়াবান! আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে দুনিয়ার সমস্ত মুমিন নরনারীদেরকে পরীক্ষার বিষয় বলে দিয়েছেন। কোন বিষয়ে পরীক্ষা হবে, কিসের উপর পরীক্ষা হবে, এটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। মুমিনের পরীক্ষা হবে ঈমানের পরীক্ষা। কার কেমন ঈমানের পাওয়ার, কার ঈমান কতটুকু মজবুত, কে আল্লাহ তাআলার উপর 100% ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর আস্থা রাখে, সেটা পরীক্ষা হবে। মুমিনের পরীক্ষা হবে ঈমানের পরীক্ষা। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমান পরীক্ষার বিষয় বর্ণনা করে দিয়েছেন। পরীক্ষা হবে ঈমান পরীক্ষা, মুমিনের ঈমান পরীক্ষা হবে। ঈমান পরীক্ষার বিষয় জানা দরকার। এখন আমাদের মাদ্রাসার ধরেন একজন শিক্ষক এলান দিল যে পরীক্ষা হবে। এখন পরীক্ষা কোন কোন বিষয় হবে, যদি বিষয় জানা না থাকে তাহলে একজন ভালো ছাত্ররও ফেল করার সম্ভাবনা 100%। ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ সে বিষয়ই জানে না। মাওলাই কারীম কেমন দয়াবান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার বিষয়ও জানিয়ে দিয়েছেন। কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন সেটা জানিয়ে দিয়েছেন। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন 5টা বিষয় জানিয়ে দিয়েছেন। এই 5 বিষয়ে তোমাদের পরীক্ষা করা হবে। 5টা বিষয়, কি বিষয়গুলো জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন কোন বিষয়ে পরীক্ষা করবে সেই বিষয়গুলো রব্বুল আলামিন দয়া করে মায়া করে জানাইয়া দিয়েছেন। কেন জানাইয়া দিয়েছেন? কারণ কি? যেন আল্লাহ তাআলার দয়া মায়ার বান্দাগুলো
পরীক্ষায় ফেল না করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাইতে পারে, যেন ফেল না করে। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার বিষয়ও জানাইয়া দিয়েছেন। পরীক্ষার বিষয় জানানোর পরেও যদি কেউ ফাঁস না করতে পারে, তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নয়। বিষয়গুলো কি? 1 নাম্বার, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, দুশমনের ভয়, শত্রুর ভয়। যে দুশমনে কোন দিক দিয়ে আক্রমণ করে বলা যায় না। দুশমনের দুশমনি আছে আমাদের এলাকায়। একজন আরেকজনের প্রতি দুশমনি করে? আমাদের এলাকায় তো দুশমনি করেই না, নাকি? যে কিভাবে অপরজনের ক্ষতি করা যায় এই চিন্তায় মাতোয়ারা কিছু মানুষও আছে। যে দুশমনি কিভাবে দুশমনি কইরা আপনার ক্ষতি করবে এই চিন্তায় সদা সর্বদাই মগ্ন থাকে, আর চিন্তা চেতনা অন্য কিছু আসে না। শত্রুর ভয়, দুশমনের দুশমনি, এই ভয় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। 1 নাম্বার বিষয় পাইছেন। 2 নাম্বার বিষয় সংক্ষিপ্তভাবে বলতেছি, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', অভাব। অভাব বুঝেন? আপনাকে আল্লাহ তাআলা এমন উপার্জনের ব্যবস্থা করছে যে উপার্জন দিয়ে আপনার সংসার চলে না। নিজের সংসারের মধ্যে টানাপোড়া। স্বামী এমন উপার্জন করে যেই উপার্জন দিয়ে স্বামী নিজেও চলতে পারে না, স্ত্রীর ভরণ পোষণ ঠিকঠাক মতো দিতে পারে না, সন্তানদের চাহিদা পূরণ করতে পারে না, ভালো দামি দামি পোশাক, ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না। এমন মানুষ আছে না নাই? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার বিষয়। কি? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? পরীক্ষা। দুশমনির দ্বারা আপনাকে পেরেশানির মধ্যে রাখবে, এটাও আল্লাহ তাআলার কি? পরীক্ষা। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। 2 নম্বর বিষয় কি? যে এমন অবস্থা যেই অবস্থায় আপনার সংসারটা ঠিকঠাক মতো চলে না, অভাব অনটন। বিষয়গুলো আগে বুঝেন, পরে বলতেছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে 3 নাম্বার পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের হ্রাসের মাধ্যমে, সম্পদ বিনষ্টের মাধ্যমে। এটাই আবার কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, ঠিক আছে, কিন্তু চুরি করে আপনার সম্পদ নিয়ে গেছে। সম্পদটা নষ্ট হইল কিনা? আপনার একটা ভালো সুন্দর গাড়ি ছিল, গাড়িটা হঠাৎ দুর্ঘটনার শিকার, গাড়িটা দুমড়ে মুচড়ে বিনষ্ট হয়ে গেছে। অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্টের মাধ্যম। বুঝতেছেন? যে আপনার সম্পদ ছিল, সম্পদটা কেউ জোর দখল করে নিছে, জোর জবরদস্তি করে দখল করে নিছে, সব জোরে পাওয়ারে। যে আপনার ঘরে কিছু স্বর্ণ মুদ্রা, টাকা অলংকার ছিল, কিন্তু চুরে শীতকাইটা ঘরের ভিতর ডুইখা আপনার স্বর্ণ মুদ্রা, বিবির স্বর্ণ মুদ্রা, আপনার গচ্ছিত টাকাগুলো নিয়ে নিছে। আপনার বাজারে ব্যবসা বাণিজ্য আছে, হঠাৎ বাজারে আগুন দইরা আপনার ধন সম্পদগুলি, বাজারের দোকানটা পইরা গেছে। সম্পদ নষ্ট হয় কিনা এভাবে? আল্লাহ তাআলা বলতেছে এটাও আমার পক্ষ থেকে পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। 4 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি 4 নম্বর পরীক্ষা করব এভাবে, যে তোমাদের জানের উপর আমি সদমা দিয়ে, তোমাদের শারীরিকভাবে অসুস্থতা দিয়ে, বিভিন্ন সময় তুমি অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ, অথবা তোমার সন্তান অসুস্থ, একজন সুস্থ হলে আর একজন অসুস্থ, এইভাবে একের পরে এক অসুস্থতা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। কয় নাম্বার পরীক্ষা? 4 নম্বর পরীক্ষা, 5 নম্বর পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জমিনে ফসল করছেন, খুব সুন্দর ফসল, সবুজ শ্যামল ফসল হয়েছে, ধানগুলো মাত্র আসছে,
এমন ঝড় বৃষ্টি হয়েছে, সমস্ত জমিন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সমস্ত দান বাতিল হয়ে গেছে। অথবা এমন বন্যা হয়েছে, দেখা গেছে সমস্ত দান তলা গিয়া সব বিনষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এরকমভাবে সম্পদ বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষা, 5টা পরীক্ষার কথা যে বললাম, 5টা বিষয় যে বললাম, এই বিষয়গুলো হলো মুমিনের দুঃখে দুঃখের পরীক্ষা। আল্লাহ তাআলা কালামে পাকের অপর এক আয়াতের মধ্যে বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে পরীক্ষা করবেন, দুঃখে দুঃখে 5 বিষয়ে পরীক্ষা করবেন, সুখে সুখে 2 বিষয়ে পরীক্ষা করবেন। মোট 7টা বিষয়। কয় বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? মোট 7 বিষয়ে পরীক্ষা করবেন। দুঃখে দুঃখে 5 বিষয়, সুখে হলো 2 বিষয়। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। সুখে সুখে 2টা বিষয়ে পরীক্ষা করবেন। সেই 2 বিষয় হলো, 1 নাম্বার হলো فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত বানাইবেন, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, মসজিদের সভাপতি বানাবেন, এমপি বানাবেন, প্রাইম মিনিস্টার বানাবেন। দুনিয়ার বড় বড় পদগুলো আপনাকে দিবেন। এই পদের অপব্যবহার করো কিনা সেটা দিয়ে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আপনাকে পরীক্ষা করবেন। দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষগুলোই একের পর এক পরীক্ষার মধ্যেই নিয়োজিত। আল্লাহ তাআলা মানুষদেরকে সুখে সুখে 2টা বিষয়ে পরীক্ষা করবেন। এক বিষয় হলো আপনাকে পদ দিয়ে পরীক্ষা করবেন। 2 নাম্বার বিষয় ফাকরামাহু ওয়া নাআমাহ, আপনাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনাকে রাশি রাশি সম্পদের মালিক বানাবেন। ধন সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলার দেওয়া এই রিজিকগুলোকে আপনি কোন পথে ব্যয় করতেছেন, কিভাবে এইগুলোকে উপার্জন করেছেন, কিভাবে এই ব্যয় করতেছেন, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা আপনার উপর, আমার উপর। আল্লাহ তাআলা 7 বিষয় পরীক্ষা করবেন। কয় বিষয় বলেন? 7 বিষয় পরীক্ষা হলো ঈমান পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর এই ঈমানের পরীক্ষা হলো 7টা বিষয়ের উপর। 5টা হলো দুঃখে দুঃখে, আর 2টা হলো সুখে সুখে। 5 বিষয়, দুঃখের 5টা বিষয় হলো শত্রুর ভয়ের মাধ্যমে। 1 নম্বর বিষয় কি? শত্রুর ভয়, দুশ্মনের দুশ্মনী, অভাব অনটন। 3 নাম্বার হলো আপনার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধন সম্পদ বিনষ্ট করে দিবেন। এবং 4 নম্বর বিষয় হলো আপনার আল্লাহ তাআলা আপনার জানের উপর বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। 5 নম্বর পরীক্ষা, দুঃখের 5 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সবল ফসল দিবে বিভিন্ন সময়ে। আল্লাহ তাআলা এই ফসলগুলোকে বিভিন্ন সময় বিনষ্ট করে ফেলবে। এই দুঃখে দুঃখে 5 বিষয়। সুখের 2 বিষয় হলো আল্লাহ তাআলাকে আপনাকে পদ দিবে। আল্লাহ তাআলা আপনাকে কি দিবে? ধন সম্পদ দিবে। পদ দিয়ে, ধন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই 7 বিষয় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ তাআলা পরের অংশ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদের, যারা ধৈর্য ধরে ধরে আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা এই সাবিরিন, যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? আলোচনা করার মতো সুযোগ নেই। মুহতারাম হযরত চলে এসেছেন, প্রিয় ভাই চলে এসেছেন। এই সংক্ষিপ্ত সময়ে লম্বা চড়া কথা বলারও সুযোগ নেই। আর আমি আমার মুহাব্বতের ভাই আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুমের নির্দেশে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।